This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ায় আবারও রক্তারক্তি, খুনের চেষ্টার অভিযোগ। 23 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কলোনির ঘটনা এটি। চপারের কোপে গুরুতর জখম হয়েছে সঞ্জিত বারুই। কথা বলবো অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনন্তজি, কি ঘটেছে? দেখো, রং খেলা নিয়ে ঝামেলা এবং প্রথমে সঞ্জিত বারুইকে বাড়ির সাথে ঝামেলা বাঁধে রাকেশ রায়, সোমনাথ দাস এবং এলাইস কাতলা তার সাথে। তখন তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়, তার গলায় এবং তার মুখের মধ্যে তাকে কোপায়, চুয়ালে তার কোপ পরে। প্রায় 25টির উপর তার টিচ পরে। আশঙ্কাজনক অবস্থা, তাকে ভাটপাড়া স্টেট জেল হসপিটাল থেকে তাকে এই মুহূর্তে পাঠানো হয়েছে কল্যাণী জেএনএম হসপিটালে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ, জগদল থানার পুলিশ রাকেশ রায় এবং সোমনাথ দাস এলাইস কাতলাকে খুঁজছে এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। দেখো, রাকেশের নামে কিন্তু এলাকায় তোমার পুলিশের খাতায় এর আগেও কিন্তু অনেক নাম রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। এবার কেন এই ঘটনা ঘটলো, কি কারণে সূত্রপাত, পুরনো শত্রুতার জের কিনা, খুনের চেষ্টা এইভাবে কেন করলো, সেটা পুলিশ খতিয়ে দেখছে, জগদল থানার পুলিশ। ধন্যবাদ অনন্ত। এই জায়গা বাজার সকালে মাল ফাল খাইছি, আমার ছেলে বন্ধু বান্ধব সবাই মিলে বসে খাইছি। খাওয়ার পরে এই জায়গার থেকে ওই মাথার দিকে গেছে, ঠিক আছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়, তোরা যা কর ভিতরে কর, এই কথা কই আমি গেটে গেছি টাস খেলতে। এই কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, দুইজনে মিলে ছেলেটার কোপাচ্ছে, জন্মের কোপাচ্ছে। গঙ্গা পূজায় প্রসাদ বিতরণে রক্তারক্তি, হাতুড়ি বঁটি নিয়ে হামলা, ক্লাব সদস্যের মাথায় পড়ল বঁটির কোপ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ঘটনা। চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত এলাকাবাসীর দাবি, সুশান্ত হালদার নামে অভিযুক্ত যুবক পরিবার নিয়ে প্রসাদ খেতে আসেন। তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ঘিরে ক্লাব সদস্যের সঙ্গে বচসায় জড়ান। অতর্কিত আক্রমণ চালায় অমল হালদারের উপরে। অভিযুক্ত যুবককে আটক করেছে নাদুনঘাট থানার পুলিশ। আমরা প্রতি বছর আমাদের ব্রিজের গঙ্গা পুজো হয়। কোন জায়গায়? এটা ধোবা থেকে ধোবা ব্রিজ ঘাটে হয়, এটা ব্রিজ ঘাট। ওইখানে গঙ্গা পুজো উৎসব হয় আর প্রতি বছরই আমাদের এখানে খিচুড়ি বিতরণ করা হয়, সবাই প্রসাদ গ্রহণ করে। আমাদের প্রাক্তন মেম্বারও থাকে। কে মেরেছে আপনাকে? ওইটা হচ্ছে সুশান্ত হালদার ওর নাম। কাকে আক্রমণ করতে চেয়েছিল হয়তো যথাসম্ভব হয়তো আমাদের প্রতিনিধি হয়তো অমল হালদারকে। এই মুহূর্তে খবর আসছে, পারিবারিক ঝামেলা ঘিরে বাঁশদ্রোণীতে রক্তারক্তি কাণ্ড। বচসা মেটাতে গিয়ে আক্রান্ত ক্লাব সদস্যরা। কথা বলবো আজিজের সঙ্গে, ঠিক কি ঘটেছে আজি? দেখো, বাঁশদ্রোণী পীরপুকুর এলাকায় একটি পরিবার এবং একটি মহিলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে তিনি এলাকায় অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছেন এবং দীর্ঘদিন ধরে ক্লাবে অভিযোগ আসছিল। আজকে সন্ধ্যার পরও সেরকম অভিযোগ পেয়ে ক্লাবের সদস্যরা সেখানে গিয়েছিলেন এবং যেমনটা ক্লাবের সদস্যরা অভিযোগ করছেন যে ওই পরিবার আগে থেকে বহিরাগত নিয়ে তারা তৈরি ছিল। ক্লাব সদস্যরা যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের উপর চড়াও হয়, কেউ বটি দিয়ে, কেউ ধারালো অস্ত্র দিয়ে কোপ চালায়। বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা করিয়ে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধন্যবাদ আজিজ। কোনো পার্টি করে না, আমিও পার্টি করি না, আমি একটা ক্লাব সংগঠনের সেক্রেটারি। আমি ওদের ঝামেলা মেটাতে গেছি, আমাকে আক্রমণ করেছে, বলছে তোরা বিজেপি করবি, বিজেপি জয়েন করতে। আমার বাড়ি থেকে এগুলো করে ওরা দিনের পর দিন। বিজেপির ছেলে, নাম জানি না, বাইরের বাইরের ছেলে, কালীগড়ের ছেলে। উনি হচ্ছে প্রস্টিটিউট। হ্যাঁ, ওরা বাড়ির মধ্যে ঘরে ছেলে ঢুকে প্রস্টিটিউট ওরা। আমি ক্লাব সেক্রেটারি, শান্তি সভা ক্লাবের সেক্রেটারি। আমি কোনো পার্টি করি না।